আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। এসএসসি ব্যাচ 2026 অ্যান্ড 2027 তোমাদের রসায়ন বইয়ের 4 নম্বর অধ্যায় পর্যায় সারণী একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা এই ক্লাসের মাধ্যমে শিখব কিভাবে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে গ্রুপ ও পর্যায়, ঠিক আছে, গ্রুপ ও পর্যায় নির্ণয় করা যায়। ঠিক আছে, তাহলে পর্যায় প্রথমে আমরা শিখব পর্যায় নির্ণয়। তাহলে পর্যায় নির্ণয় করার জন্য ভাইয়া রুলস আছে মাত্র একটি নিয়মে আমার পর্যায় নির্ণয় করা হয়। তাহলে পর্যায় সংখ্যা হচ্ছে কোনো মৌলের আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে পর্যায় সংখ্যা নির্ণয় করব, তাই না? তাহলে পর্যায় হচ্ছে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের সংখ্যায় ওই মৌলের পর্যায় সংখ্যা। তাহলে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের সংখ্যায় ওই মৌলের পর্যায় সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা নোট করে নাও তোমরা। এখন কিছু উদাহরণের মাধ্যমে আমরা দেখি। যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। এখন আমরা কি করব? ইলেকট্রন বিন্যাস করব। তাহলে 1s2 2s2 2p6 কয়টা হয়েছে দেখো, 2 আর 2 4 আর 6 10, বাকি আছে কয়টা? আরো একটা, 3s1। এখন আমি নির্ণয় করব কি? পর্যায়। কি নির্ণয় করব আমি? পর্যায়। তাহলে পর্যায় নির্ণয় করার জন্য আমার কোন শক্তি স্তর নিয়ে কাজ করতে হবে? সর্বশেষ শক্তি স্তর নিয়ে কাজ করতে হবে। কারণ পর্যায় মানে আমি জানি কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরের সংখ্যায় ওই মৌলের পর্যায় সংখ্যা। তাহলে সর্বশেষ শক্তি স্তর এখানে কি দেখো, প্রথম শক্তি স্তর 1s, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, আর এটা হচ্ছে আমার তৃতীয় শক্তি স্তর, অর্থাৎ সোডিয়ামের কি সর্বশেষ শক্তি স্তর। তাহলে সর্বশেষ শক্তি স্তরের সংখ্যায় কি আমার পর্যায়। তাহলে সোডিয়ামের পর্যায় কত হলো? সোডিয়ামের পর্যায় হচ্ছে দেখো এখানে সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা হতো 3। তাহলে সোডিয়ামের পর্যায় হচ্ছে 3। এখন আমরা আরেকটি উদাহরণ দিই। যেমন পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19। তাহলে আমরা কি করব? এখন ইলেকট্রন বিন্যাস করব। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তাহলে আমার পর্যায় বের করার জন্য কাজ হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের। তাহলে এখানে সর্বশেষ শক্তি স্তর কি? 4s। তাহলে আমরা জানি সর্বশেষ শক্তি স্তরের সংখ্যাই হচ্ছে ওই মৌলের পর্যায় সংখ্যা। তাহলে এখানে পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তর, এখানে পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা কত? 4। তাহলে এখানে পটাশিয়ামের পর্যায় কত? পর্যায় হচ্ছে আমার 4। ঠিক আছে, হয়ে গেল। এখন আমরা যদি আরেকটি মৌলের ইলেকট্রন বিন্যাস করি, যেমন লিথিয়াম, পারমাণবিক সংখ্যা কত? 3। একটা ছোট্ট মৌলে করলাম। তাহলে 1s2 2s1। তাহলে এখানে আমার পর্যায় হচ্ছে কত? সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা। তাহলে সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা কত? 2। তাহলে এর পর্যায় হচ্ছে কত? 2। ঠিক আছে, তাহলে আমরা এভাবে পর্যায়ে কিন্তু বের করে নেব যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের সংখ্যায় ওই মৌলের পর্যায় সংখ্যা। দেখো সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর 3, তাহলে সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা কত? এখানে 3, পর্যায় হচ্ছে 3। পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা কত? 4, এবার পর্যায় হচ্ছে কত? 4। এখানে লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তরে, এখানে সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা কত? 2, তাই পর্যায় হয়েছে আমার 2। ঠিক আছে, এখন আমরা নির্ণয় করব গ্রুপ। যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে একটি মৌলের গ্রুপ বের করা যায়, যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে একটি মৌলের গ্রুপ নির্ণয় করা যায়। তাহলে গ্রুপ নির্ণয় করার জন্য তোমার নিয়ম হচ্ছে কয়টি? 3টি। নিয়ম হচ্ছে 3টি। তাহলে গ্রুপ বের করার নিয়ম হচ্ছে 3টি। প্রথম রুলস হচ্ছে
কোনো মোলের সর্বশেষ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে, তাহলে s অরবিটালের সংখ্যায় হচ্ছে কি, সংখ্যায় হলো আমার গ্রুপ নাম্বার। ঠিক আছে। আর কোন মোলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি s আর p অরবিটাল থাকে, তাহলে s আর p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে কত যোগ করতে হবে? 10। ঠিক আছে। তাহলে s ও p অরবিটালের অর্থাৎ উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যার সাথে আমরা 10 যোগ করলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব গ্রুপ নাম্বার। ঠিক আছে। তৃতীয় রুলস হচ্ছে কোন মোলের সর্বশেষ শক্তি স্তরের অর্থাৎ কি ইলেকট্রন বিন্যাসে কোন মোলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে আর s অরবিটালের পূর্বে যদি আমার d অরবিটাল থাকে। ঠিক আছে। তাহলে কি 3 নম্বর নিয়মটা হচ্ছে কি s অরবিটাল আছে, তার পূর্বের শক্তি স্তরে, এই যে পূর্বের শক্তি স্তরে d অরবিটাল থাকে, তাহলে s ও d, তাহলে d ও s এর যোগফল হচ্ছে ওই মোলের গ্রুপ নাম্বার। ঠিক আছে। তাহলে আমরা পর্যায় যখন বের করলাম একটি নিয়মে বের করে নিলাম। এখন গ্রুপ বের করার জন্য আমাকে নিয়ম হচ্ছে কয়টি নিয়ম ফলো করতে হবে? আমাকে 3টি নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে কোনো মোলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি আমার s অরবিটাল থাকে, তাহলে s অরবিটালের সংখ্যা অর্থাৎ s অরবিটালের উপর যে ইলেকট্রন সংখ্যা থাকবে ওই ইলেকট্রন সংখ্যায় কি নির্দেশ করে? গ্রুপ নাম্বার। এখন 2 নম্বর রুলস হচ্ছে কোনো মোলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসে কি থাকে? তোমার s ও p অরবিটাল থাকে, তাহলে s ও p অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফলের সাথে আমাকে 10 যোগ করব, তাহলে আমি কি পেয়ে যাব? গ্রুপ নাম্বার পেয়ে যাব। তাহলে আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখি বিষয়টা। যেমন এখানে হচ্ছে সোডিয়াম কত? 11, তাহলে 1:2, 2:2, 2p6, 3s1। তাহলে এখানে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর কোনটি? এই যে 3s। তাহলে সর্বশেষ শক্তি স্তরে কি আছে আমার? এই যে s অরবিটাল আছে, তাই না? তাহলে s অরবিটালের এই যে ইলেকট্রন সংখ্যা কি নির্দেশ করে? আর গ্রুপ নাম্বার নির্দেশ করে। তাহলে সোডিয়ামের গ্রুপ হচ্ছে কত? s এর উপরে কয়টি ইলেকট্রন আছে? 1টি, তাহলে এর গ্রুপ হচ্ছে 1। ঠিক আছে। এখন হচ্ছে ক্যালসিয়াম কত? 20। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করি। ঠিক আছে। 1:2, 2:2, 2p6, 3s2, 3p6, 4s2। তাহলে আমার কাজ হচ্ছে কি সর্বশেষ শক্তি স্তর না, সর্বশেষ শক্তি স্তর আমার কি আছে? 4s। s এর তাহলে সর্বশেষ শক্তি স্তরে যদি আমার কি থাকে? s অরবিটাল থাকে, তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি তোমার ওই গ্রুপের কি নির্দেশ করে? গ্রুপ নির্দেশ করে। তাহলে এখানে s এর উপর 1 ছিল, তাই সোডিয়ামের গ্রুপ হয়েছে 1। তাহলে এখানে ক্যালসিয়ামের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তর s এর উপর কয়টি ইলেকট্রন আছে? 2টি, তাহলে এর গ্রুপ হবে কত? এর গ্রুপ হবে 2। ঠিক আছে। এখন আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, যেমন তোমার আছে টাইটানিয়াম, তাহলে টাইটানিয়াম কত নাম্বার মৌল বলো তো? এর পারমাণবিক সংখ্যা কত? তাহলে যেমন স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, টাইটানিয়াম হচ্ছে 22। 1 থেকে 30 পর্যন্ত মৌল সবাই মুখস্থ রাখবা। ঠিক আছে। তাহলে টাইটানিয়াম হচ্ছে কত? 22। তাহলে আমরা আর কি করব? ইলেকট্রন বিন্যাস করব। তাহলে 1:2, 2s2, 2p6, 3s2, 3p6। এখন হবে আমার কি 3d আর 4s।
তাহলে আমার এখানে বাকি আছে কতটি, এখানে দিয়ে দিলাম 2 আর এখানে 2। তাহলে সর্বশেষ শক্তি স্তরে যদি আমার কি থাকে, আমরা জানি কি 3 নম্বর রুলসটি দেখো তো, যে কোনো মোলের সর্বশেষ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে আর তার পূর্বের শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে, তাহলে s ও d অর্থাৎ d ও s অরবিটালের ইলেকট্রন সংখ্যার কি যোগফলই হচ্ছে ওই মোলের গ্রুপ নাম্বার। তাহলে আমার কি আছে, সর্বশেষ শক্তি স্তরে কি আছে, s অরবিটাল আছে, আর তার পূর্বের শক্তি স্তরে কি আছে, d অরবিটাল আছে। তাহলে d ও s এর মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওই গ্রুপের নাম্বার। তাহলে এখানে d এর উপর কত আছে 2 প্লাস এখানে s এর উপর কত আছে 2, তাহলে এর গ্রুপ নাম্বার কত হচ্ছে তোমার, এর গ্রুপ নাম্বার হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে যাব দ্বিতীয় রুলসে, যে যেমন ক্লোরিন কত নাম্বার, 17 নাম্বার। তাহলে ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p5। ঠিক আছে, তাহলে আমাকে গ্রুপ বের করার জন্য সর্বশেষ শক্তি স্তর নিয়ে কাজ করতে হবে। তাহলে সর্বশেষ শক্তি স্তরের দিকে আমাকে তাকাতে হবে। তাহলে সর্বশেষ শক্তি স্তরে যদি s ও p অরবিটাল থাকে, তাহলে s ও p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার যোগফলের সাথে আমাকে কত যোগ করতে হবে, 10। তাহলে আমি কি পেয়ে যাবো, ওই মোলের গ্রুপ নাম্বার। তাহলে এখানে আমি যদি ক্লোরিনের গ্রুপ বের করি, তাহলে দেখো তো সর্বশেষ শক্তি স্তরে কি আছে, আমার s আছে আর p আছে। তাহলে s আর p এর যোগফল ইলেকট্রনের, তাহলে 2 যোগ 5 যোগ হচ্ছে কত, 10। তাহলে 2 আর 5 7, 7 আর 10 17। তাহলে ক্লোরিনের গ্রুপ নাম্বার কত, 17। এখন আমি চলে যাব সালফার কত, 16। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p, আর কয়টি হচ্ছে 2টি 4টি আর 6 10টি, 10টি আর 2 12টি, বাকি আছে আরো কয়টি, 4টি। এখানে আমি দিয়ে দিলাম 4। তাহলে গ্রুপ বের করবো, তাহলে আমার কাজ হচ্ছে কোন শক্তি স্তর নিয়ে, সর্বশেষ শক্তি স্তর নিয়ে। তাহলে সর্বশেষ শক্তি স্তর আমার এখানে কি আছে, s আর p আছে। তাহলে s আর p যদি থাকে কোনো মোলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি s ও p অরবিটাল থাকে, তাহলে s ও p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে আমাকে কত যোগ করতে হবে, 10 যোগ করতে হবে। তাহলে এখানে s এর ওপর আছে কত, 2 প্লাস 4 প্লাস কত আমাকে যোগ করতে হবে, 10। তাহলে কত পেলাম, 2 আর 4 6, 6 আর 10 16। তাহলে সালফারে তোমার হচ্ছে গ্রুপ নাম্বার কত, 16। তাহলে আমাদের যদি পর্যায়ের গ্রুপ আসে, তাহলে আমাদের আশা করি আর কোনো সমস্যা হবে না। এখন যেমন হিলিয়াম হচ্ছে কত, 2। তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 এর কথা হচ্ছে। তাহলে এখানে এই নিয়ম অনুসারে কিন্তু হিলিয়ামের অবস্থান অর্থাৎ ওর গ্রুপ হওয়ার কথা ছিল কিন্তু 2 নাম্বার, কিন্তু ওই 2 নম্বর গ্রুপের মৌল না, হিলিয়াম হচ্ছে 18 নম্বর গ্রুপের মৌল। কারণ কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, তাহলে সেই মৌলগুলোকে কি বলা হয়, নিষ্ক্রিয় মৌল বলা হয়। আর নিষ্ক্রিয় মৌলগুলোকে স্থান দেওয়া হয়েছে পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে। ঠিক আছে, এখন যেমন এখানে ক্লোরিন, তাহলে ক্লোরিনের গ্রুপ আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা এর পর্যায়টা বের করি, একটু আগে আমরা শিখলাম না, তাহলে পর্যায় বের করার জন্য আমাকে নিয়ম ফলো করতে হবে কয়টি, একটি। তাহলে আমি একটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ ও পর্যায় বের করে আজকের ক্লাস শেষ করব। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে দেখো আমি ফসফরাসের গ্রুপ ও পর্যায় বের করব। তাহলে ফসফরাস কত, 15। ইলেকট্রন বিন্যাস করি, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p3। তাহলে এখন এর পর্যায়, এর অর্থাৎ ফসফরাসের কি পর্যায়, আর কি বের করব, আমি গ্রুপ বের করব। তাহলে আমি পর্যায় বের করার জন্য নিয়ম কয়টি জানি, একটি নিয়ম জানি, যে পর্যায় আমার একটি নিয়মই হবে। তাহলে পর্যায় হচ্ছে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের
সংখ্যাই হচ্ছে ওই মৌলের কি পর্যায়। তাহলে এখানে সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা কত, এই যে 3। তাহলে ফসফরাসের পর্যায় হচ্ছে কত, 3। আর গ্রুপ সর্বশেষ শক্তি স্তরে যদি কি থাকে, এসওপি অরবিটাল থাকে, তাহলে এসওপি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে আমাকে যোগ করতে হবে কত, 10। তাহলে এখানে এস এর উপর আছে 2 প্লাস পি এর উপর আছে 3 প্লাস আর কত যোগ করবো আমি, 10। তাহলে ফসফরাসের আমি গ্রুপ পেলাম কত, 2 আর 3 5 আর 10 15। ঠিক আছে, তাহলে এভাবে আমাদেরকে যদি পরীক্ষা আসে আমরা এভাবে পর্যায় ও গ্রুপ নাম্বার বের করব। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এখনই। আর আমার যে নতুন নতুন ক্লাস পেতে তোমরা অবশ্যই আমার সাথে থাকো। ঠিক আছে, ম্যাথ, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এই 3টা সাবজেক্টের তোমরা নতুন নতুন ক্লাস পাবা এবং এসএসসি 2026 তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমরা আমার এই চ্যানেলেই পাবা। ঠিক আছে।